বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ক্লাসে শুরু করছিলাম স্টেপ বাই স্টেপ ডিজাইন অফ ডিজিটাল আইআইআর ফিল্টার, অর্থাৎ ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার, ডিজিটাল ফিল্টার। এর আগে আমরা দেখছিলাম কি করে অ্যানালগ আইআইআর ফিল্টার ডিজাইন করা হয়। তো এখানে এর আগের স্টেপে আমরা দেখছি যে একটা বাটারউড ফিল্টার কিভাবে ডিজাইন করা হয়, অ্যানালগ বাটারউড আইআর ফিল্টার কিভাবে আমরা ডিজাইন করি এটা দেখছি, এবং তার ট্রান্সফার ফাংশন কিভাবে বের করি আমরা সেটা দেখছি। আমাদের এই অধ্যায়ের কাজ হলো ডিজিটাল ফিল্টার তৈরি করা। তো ডিজিটাল ফিল্টার তৈরি করা হলে আগের অধ্যায়ে যেরকম আমরা অ্যানালগের জন্য একটা ট্রান্সফার ফাংশন তৈরি করছি, এই ট্রান্সফার ফাংশন তৈরি করার পর থেকেই আমাদের আসলে এই অধ্যায়ের কাজ, অর্থাৎ ওই অ্যানালগ ফিল্টার ডিজাইন করার পর সেখান থেকে আমরা ডিজিটাল ফিল্টার ডিজাইন করি। ঠিক আছে? তো ডিজিটাল ফিল্টার ডিজাইন করার জন্য আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে দুইটা টেকনিক আছে। একটাকে বলছি ইম্পালস ইনভেরিয়েন্ট ডিজাইন, আর একটা হলো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে? এই দুইটা, একটাতে সরাসরি এইচএস থেকে সরাসরি এইচজেড এ কনভার্ট করা হয়, এটাকে বলা হয় বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। আর আরেকটাতে এইচএস থেকে প্রথমে এইচটি অর্থাৎ এইচটি তে কনভার্ট করা হয়, এইচটি থেকে তারপরে আবার এইচজেড এ কনভার্ট করা হয়। ঠিক আছে? এটাকে বলছি আমরা ইম্পালস ইনভেরিয়েন্ট ডিজাইন। আমরা এখন ইম্পালস ইনভেরিয়েন্ট ডিজাইন করব। ঠিক আছে? মনে করো এটা একটা আমাদের জেড ট্রান্সফর্ম জেড ডোমেইনে আমাদের একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে। তো এটাকে আমরা লিখতে পারি এইচ জেড ইকুয়াল টু ওয়াই জেড বাই এক্স জেড, বা এটাকে লিখতে পারি আমরা এইভাবে, এই দুটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে বজ্র গুণন করে আমরা এটাকে এই ফরম্যাটে লিখতে পারি। এটাকে যদি ইনভার্স জেড করি তাহলে আমরা এই ফরম্যাট পাই ইনভার্স জেড ট্রান্সফর্ম করলে। ঠিক আছে? এখন এটাকে আমরা সাজায় লিখতে পারি ওয়াই এন সমান সমান এত। আসলে এইরকম ফরম্যাট আকারে আনার পরে এটাকে আমরা এখন ইজিলি ডিজাইন করতে পারি। আমরা এই ধরনের ইকুয়েশনকে কিভাবে ডিজাইন করতে হয় ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা এগুলো মোটামুটি শিখে ফেলছি। আমরা এই কোর্সে আমরা আলোচনা করছি, এগুলো শিখছি। ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করো এখানে একটা ফার্স্ট অর্ডার ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এইচ এস ইকুয়াল টু 1/s প্লাস এ। গত ক্লাসে অবশ্যই আলোচনা করছি। তো এটাকে আমি কি করলাম, প্রথমে ইনভার্স ল্যাপ্লাস করলাম, ল্যাপ্লাস করলে এইচটি পাইলাম এত। এখন এই এইচটি কে আমি আবার কি করলাম, জেড ট্রান্সফর্ম করলাম, জেড ট্রান্সফর্ম করে পাইলাম এত। এখন এই ইকুয়েশনটাকে আমরা কি করব, এই ইকুয়েশনটাকে আমি একটু ভাঙাবো। কিভাবে ভাঙাবো, এইচ জেড সমান সমান, এই যে ভাঙানিটা এখানে দেখাইছে, এই যে কিভাবে ভাঙায়, এই যে এটা এইচ জেড সমান সমান ওয়াই জেড বাই এক্স জেড। এই যে ইকুয়েশনটাই যেটা দেখলা, যে ইকুয়েশনটাই আমাদের ভাঙাইছে 1/1 মাইনাস 0.1368 জেড ইনভার্স 1। তো এটাকে আমি ভাঙাইছি এইভাবে, এইচ জেড সমান ওয়াই জেড বাই এত জেড। তো এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ওয়াই জেড ইন্টু 1 মাইনাস 0.3 এত সমান এক্স জেড আসে। তো এখান থেকে আমি ইনভার্স জেড করলে ওয়াই এন ইকুয়াল টু এত আসে। এবং এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি ওয়াই এন সমান সমান এত। কারণ এইটাকে আমি ইজিলি আমি ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে পারি, আমাদের আউটপুট ওয়াই এন সমান সমান কি হবে, একটা সিগন্যাল থাকবে ইনপুট এক্স এন প্লাস ডিলেড ভার্সন অফ আউটপুট, ওয়ান ডিলেড ভার্সন অফ আউটপুটকে আমরা এত দিয়ে মাল্টিপ্লাই করে এই এক্স এর সাথে সাম করে দিব, এই যে এই চিত্রের মতো। ঠিক আছে? যে ওয়াই এন কে একটা ডিলে করব, একটা ডিলে করলে তাহলে কি হবে, ওয়াই এন মাইনাস ওয়ান হয়ে যাবে। ডিলে করা মানে জেড ইনভার্স ওয়ান করা মানে হলো ওয়াই এন মাইনাস ওয়ান করে দাও, একটা ডিলে করলাম। ডিলে করার পরে আমরা একটা মাল্টিপ্লায়ার দিয়ে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে এটাকে সাম করে দেবো, এক্স এন এর সাথে এই অংশটা যোগ হয়, আউটপুট আসবে ওয়াই এন। অর্থাৎ এই ইকুয়েশনটা ওয়াই এন সমান সমান এত ইন্টু ডিলেড ভার্সন অফ আউটপুট ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন। এই ইকুয়েশনটাকে আমি ব্লক ডায়াগ্রামে এখানে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে? তো এইভাবেই যে কোনো একটা ফিল্টারকে আমরা ইজিলি ডিজাইন করতে পারি। আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, এখানে আমরা বলছি যে অবটেইন দা ডিজিটাল ফিল্টার ট্রান্সফার ফাংশন ফর গিভেন এত। এখন একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, ধরো পরীক্ষায় আমি দিলাম এরকম একটা ট্রান্সফার ফাংশন দিলাম, আর দেওয়ার পরে বললাম যে আমি একটা ডিজিটাল ফিল্টার বের করো, অবটেইন দা ডিজিটাল ফিল্টার ট্রান্সফার ফাংশন ফ্রম দা ফিল্টার ডিজাইন করো ফ্রম দিস ট্রান্সফার ফাংশন গিভেন। একটা ট্রান্সফার ফাংশন দিয়ে দিব, বলবো তোমরা একটা ডিজিটাল আইআর ফিল্টার ডিজাইন করে এটা দিয়ে। এটাকে কি করছে, এই জিনিসটাকে আমার প্রথম কাজ কি থাকবো, এটাকে এইচএস থেকে এইচটি বানানো। এইচএস থেকে এইচটি বানাইতে গেলে আমরা কি পড়ছি, আমাদের এটাকে এখন পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করে সিম্পলিফাই করতে হয়, তাই না? যদি এইচএস থেকে এইচটি বানাইতে চাই তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশন করার প্রসেসটা আমরা শিখছি মোটামুটি। পার্শিয়াল ফ্র্যাকশন করে এটাকে আমরা এইচটি বানাবো। এইচটি বানানোর পরে এখন এটাকে এইচটি কে আবার এইচ জেড ইনভার্স ল্যাপ্লাস, সরি জেড ট্রান্সফর্ম করে আবার এটাকে এইচ জেড বানাবো। এইচ জেড বানানোর পরে এখন এই এইচ জেড এর ইকুয়েশনটাকে আমরা কি করব, ইকুয়েশনটাকে আমরা এই যে এইচ জেড এর ফাইনাল ইকুয়েশন আসলে এরকম,
ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটাকে এখন আমরা ইনভার্স জেড করব। ইনভার্স জেড করলে আমরা yn পাবো। yn সমান সমান এই ভ্যালুটা আমরা পাইতাছি। এখন এই ইকুয়েশনটাকে আমরা কি করব, এই ব্লকে রিপ্রেজেন্ট করব। এই ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করব। যেখানে n-1 থাকবে এটা হলো একটা ডিলে ভার্সন, n-2 থাকলে দুইটা ডিলে ভার্সন, ঠিক না? এখান থেকে নিয়ে মাল্টিপ্লাই দিয়ে, যে মাল্টিপ্লাই যা আছে 0.45 1.34 এগুলো মাল্টিপ্লাই দিয়ে গুণ করে সামেশন করব। আর xn কোনটা আছে, xn হবে যে xnটাও কি হয়, একটা ডিলে আছে, যে xn একটা ডিলে আছে, এইজন্য একটা জেড ইনভার্স দিয়ে একটা ডিলে করব। ডিলে করে এই কনস্ট্যান্ট মাল্টিপ্লাই দিয়ে এখানে সবগুলো একত্রে যোগ করে আউটপুটে পাঠিয়ে দিব। ঠিক আছে, এটা জাস্ট এইভাবে আমরা ডিজাইন করব। এখানে একটা एग्जांपल আছে, এখানে এস এর মান দেয়া আছে। এটাকে জাস্ট করতে গেলে একই জিনিস পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, কারণ এই টার্ম থাকলেই আমাদের এইচটি বানাইতে গেলে প্রথমে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। এই পার্শিয়াল ফ্র্যাকশন করে আমাদের এইচটি বানাবো। তো মোটামুটি পার্শিয়াল ফ্র্যাকশন করে এইচটি কিভাবে বানায়, মোটামুটি এগুলো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে আমাদের বেশ কিছু, যে তোমার একটা দেখছিলাম, শক দিয়ে দিছিলাম, ওই শকের যে ফর্মুলা আছে ওই ফর্মুলা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, হাফ কমন নিলে 1/s+3, 1/s+3 মানে s+ এর জন্য কি আছে, ওই ল্যাপ্লাস ট্রান্সফর্মের এটা দেখবা, শকটা দেখবা, সূত্র কি আছে ওই অনুযায়ী তুমি লিখবা e⁻⁻80 ফর্মুলা দিয়ে এটা করে ফেলবা। মোটামুটি এগুলো শিখছি আমরা। তো এইচটি থেকে এখন আমরা যে কাজটা করব সেটা হলো ইনভার্স জেড করব। ইনভার্স জেড করলে আমরা আসতেছে এইচ জেড সমান সমান বলতে পারি y/z/xz। তো এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা মোটামুটি দুইটাকে একত্র করলাম, মানে এটা থেকে এটা বিয়োগ দিয়ে আমরা এই ফরম্যাটে লিখলাম। ঠিক আছে, লেখার পর এটাকে এখন বজ্রগুণন করব। বজ্রগুণন করে আমরা জেড ট্রান্সফর্ম করব, ইনভার্স জেড করব। ইনভার্স জেড করলেই আমাদের আইসে পড়বে yn সমান সমান এই সামথিং, এই ইকুয়েশনটা। এই yn সমান সমান এই ইকুয়েশনটাকে আমরা এখন যদি ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে, জাস্ট প্রসেস গুলো ফলো করতে হবে, একটু ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করবা। তো পরীক্ষায় আমি ঘোরাবো না, এই টাইপের ম্যাথ দিব না, একটু 19-20 হইতে পারে, যেমন s+1 এর জায়গায় দিলাম s+2, এই টাইপের করবো আমি, বেশি এখানে ঘোরাবো না। ঠিক আছে, জাস্ট প্রসেসটা তোমরা একটু প্র্যাকটিস করবা, এই প্রসেস গুলো প্র্যাকটিস করবা, এগুলোই পরীক্ষায় দিব, ঘোরাবো না বেশি এখানে, কারণ যেহেতু ক্লাস বেশি হয় নাই, বেশি ঘোরাইলে কেউ পারবো না, আমি জানি। ঘোরাবো না, এগুলো এই টাইপের ম্যাথই দিব। ঠিক আছে, +2 দিলে আমাদের কি করা লাগবে? এখানে +2 যদি দেই, জাস্ট কিছুই না, এই পার্শিয়াল ফ্র্যাকশন করবা আগের মতোই, কোনো চেঞ্জই নাই, পার্শিয়াল ফ্র্যাকশন করবা, কোশ্চেন সঙ্গে এড়িয়ে আসবো, বুঝতে পারছো? কিন্তু এখানে যদি একটু 3 এর জায়গায় 4 দেই, 4 এর জায়গায় 5 দেই, তাহলে ধরো পার্শিয়াল ফ্র্যাকশনের মানটা একটু মানে হাফ না হয় অন্য কিছু হইতে পারে, এই যা, আর কিছু না। জাস্ট এটা একটু প্র্যাকটিস করবা, তাইলে হবো, পারবা, সমস্যা নাই। ঠিক আছে, সিস্টেমটা একটু দেন, বুঝাই দেন থাকলে। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন তো আমি এর আগে বুঝাইছি কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করো, ওগুলো ইগুলো আমি দেখছি, যে কন্ট্রোলে পড়াইছি, তো ওগুলো একটু দেখে নিও। পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য যেগুলো ক্লাসগুলো নিছিলাম ওগুলো ভিডিও একটু দেখে নিও, তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন শিখবা। ঠিক আছে, ওই ইয়া থেকে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে a+b আকারে যে লিখলাম, লেখার পরে এটা a এবং b এর মান বের করতে হবে। a এবং b এর মান কিভাবে বের করি, প্রথমে আমাদের s = -3 বসায় এরকম করে, মানে একটা টার্ম তাহলে 0 হয়ে গেল, তাহলে b এর মান বাড়াইবো, মানে এইভাবে বের করবা। s+2 থাকলেও তো a+b লিখবো নাকি? কি, হ্যাঁ, s+2 থাকলো a+b থাকবে। আরে মান জাম তো তা থাকে a+b হইবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশনের ভিডিওগুলো একটু দেখে নিও, আমি পড়াইছিলাম তো কন্ট্রোল, একটু দেখে নিও, তাহলেই হবো। জি স্যার। ঠিক আছে, দেওয়ার পর মোটামুটি y/xz করে এখন এটা জাস্ট লসাগু করছি, লসাগু করে এই ফরম্যাট আনছি, এই ক্যালকুলেশন এই ফরম্যাট আনার পর এখন এটাকে আমি ইনভার্স জেড করব। ইনভার্স জেড করার জন্য কি করব, প্রথমে এটাকে আমি বজ্রগুণন করলাম, বজ্রগুণন করার পর এখন জেড ইনভার্স থাকলে কি হয়, জেড ইনভার্স থাকলে কিছুই হয় না, জাস্ট যে জিনিসটা হবো যে একটা ডিলে হবো। এটা কি ইনভার্স ল্যাপ্লাস করা খুবই সোজা। ইনভার্স ল্যাপ্লাস আমি যে অধ্যায়গুলো দেখাইছি পড়াইছি ওগুলো একটু দেখো, দেখলেই পারবা, পড়ো নাই দেখে তোমার কাছে মনে হইতেছে এটা ইনভার্স ল্যাপ্লাস করতে পারবা না, একদম সোজা, খালি ফর্মুলা ফেলবা। জেড ইনভার্স থাকা মানেই হলো y থাকলে yn-1 হবো, x থাকলে xn-1 হবো। জেড ইনভার্স 2 থাকা মানে হলো y থাকলে yn-1 হবো,
x থাকলে x n মাইনাস সরি n মাইনাস 2 হবে, x থাকলে x n মাইনাস 2 হবে। জাস্ট যতগুলা ডিলে ভার্সন অতগুলা এখানে ডিলে হবে, আর কিছুই না। ইনভার্স ল্যাপ্লাস করা মানে, ঠিক আছে? এই ম্যাথ কয়টা থাকবো? ম্যাথ থাকবো ইয়ে থেকে কি বলে মোটামুটি ফিল্টার থেকে, তো ফিল্টার থেকে অ্যানালগ ফিল্টার থেকে একটা থাকবে, আইআইআর থেকে একটা থাকবে, এফআইআর থেকে একটা থাকবে, 3টা ম্যাথ থাকবে এই ফিল্টারের, ঠিক আছে? ওকে, ওই ক্ষেত্রে কম হয়ে যায়। আচ্ছা এই টাইপেরই ম্যাথ, বুঝতে পারছো? এগুলো সবগুলো একই সিস্টেমের ম্যাথ, এগুলো আর আমি এত ডিটেইলসে যাইতেছি না, এগুলো একই সিস্টেমের ম্যাথ, যেভাবে সিস্টেম দেখাইছো একই প্রসিডিউর ফলো করে এগুলো করবা, ঠিক আছে? ওকে, যে এখানে একটা ওভারঅল ই দেওয়া আছে, কিভাবে আমরা ওভারঅল টোটাল। আর একটা জিনিস বলি, যদি কোনোটা ট্রান্সফার ফাংশন এরকম আসে এইচ এর সমান সমান এত প্লাস এত, যেমন ধরো এখানে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতেছি দেখাই, পারবা এগুলো পারবা, অত ডিটেইলসে যায় না। যদি এইরকম এসে যায় কোন কোন ম্যাথে যে এইচ জেড সমান সমান এত প্লাস এত প্লাস এত, ঠিক আছে? ধরো এরকম একটা জিনিস লিখে ফেলে এত প্লাস এত, তোমরা এগুলোকে ধরো লসাগু আর করলা না, এগুলো লসাগু কইরে সবগুলো একত্র করলা না, এত প্লাস এত যোগ এত, এরকম যদি থাকে কোনো সময় হয়ে যায়, তাহলে এগুলোকে আলাদা আলাদা ভাবে ইনভার্স ল্যাপ্লাস করবা, এটাকে নিয়ে ইনভার্স ল্যাপ্লাস ইনভার্স জেড করবা, এইটুকু ইনভার্স জেড করবা, এইটুকু ইনভার্স জেড করবা। যেমন একটা প্রথম অংশ নিয়ে আমি ইনভার্স জেড করছি, করার পরে আসতেছে কি আসতেছে আমাদের এটা আসছে, H2 কে ইনভার্স জেড করছি, করার পর এটা আসছে, H3 কে ইনভার্স জেড করছি, করার পর এটা আসছে। এখন তিনটাকে তখন আলাদা আলাদা ভাবে ইমপ্লিমেন্ট করবা, এটাকে ইমপ্লিমেন্ট করবা আলাদা, এটাকে ইমপ্লিমেন্ট করবা আলাদা, এটাকে ইমপ্লিমেন্ট করবা আলাদা, আলাদা করে সবগুলোকে প্যারালাল কানেকশন দিয়ে দিবা। এই যে সবগুলোকে প্যারালাল কানেকশন দিয়ে দিবা, প্যারালাল কানেকশন মানে হলো প্লাস, অর্থাৎ এই তিনটা জেড এর প্লাস, এই যে জেড H1 জেড প্লাস H2 জেড প্লাস H3 জেড প্লাস, তিনটা জেড এর প্লাস মানে হলো প্যারালাল কানেকশন। আর সিরিজ কানেকশন হলো গুণ, মাল্টিপ্লিকেশন। যদি H1 জেড ইনটু H2 জেড থাকতো তাহলে দুইটা অংশকে আলাদা আলাদা হয় সিরিজ কানেকশন করতা, আর প্লাস থাকার অর্থ হলো প্যারালাল কানেকশন করা, ঠিক আছে? প্যারালাল কানেকশন করা। আচ্ছা স্যার, ওকে, স্টেপ বাই স্টেপ ডিজাইন অফ বাটারওয়ার্থ ফিল্টার, ওই জিনিসটাই এখন অ্যানালগ ফিল্টার ডিজাইন করে একদম মানে টোটালটা একবারে দেখাইছে, কেউ অ্যানালগ ফিল্টার ডিজাইন করে একদম ডিজিটাল ফিল্টার করলাম, এই টোটালটা একবারে পরীক্ষায় দিব না, কারণ এত বড় অঙ্ক করার টাইম নাই, পার্ট বাই পার্টই দিব। হয় আমি শুধুমাত্র ট্রান্সফার ফাংশন দিয়ে বলবো ডিজিটাল ফিল্টার ডিজাইন করো, অথবা ওই বাটারওয়ার্থ ফিল্টার আগের ক্লাসে যেটা পড়াইছিলাম ওইভাবে বলবো যে একটা অ্যানালগ ফিল্টার ডিজাইন করো, ঠিক আছে? দুইটা একবারে মিক্সড করে দিব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। ছোট ম্যাথই দিব, বেশি দিব না, বড় ম্যাথ দিব না। চেবিশেপ ফিল্টার পড়াই নাই, চেবিশেপ ফিল্টার বাদ। তো এই অধ্যায়ে মোটামুটি এই অংশটাই, ঠিক আছে? এইভাবে আমরা যে কোনো অ্যানালগ বাটারওয়ার্থ ফিল্টার আইআইআর ফিল্টার আমরা ডিজাইন করি, ঠিক আছে? আইআইআর ফিল্টার অর্থ কি? এটা হলো যার ফিডব্যাক কানেকশন থাকে, যেহেতু এই ফিল্টারে ফিডব্যাক কানেকশন থাকে তাই এটা হলো আইআইআর ফিল্টার। এখন আমরা যেটা পড়বো সেটা হলো এফআইআর ফিল্টার, ঠিক আছে? চেবিশেপ ফিল্টার আমরা পড়াই নেই, আমাদের এগুলো লাগবে না, আমরা পড়বো না। ও তার আগে আরেকটা জিনিস বলি, সেটা হলো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন নামে আরেকটা জিনিস পড়ছিলাম। এই যে ফিল্টার ডিজাইন ইউজিং বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, অর্থাৎ এর বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হলো এমন একটা ম্যাথমেটিক্যাল টুলস, যেই ম্যাথমেটিক্যাল টুলস ব্যবহার করে আমরা সরাসরি এস ডোমেইন থেকে জেড ডোমেইনে কনভার্ট করতে পারি, অর্থাৎ সরাসরি এস ডোমেইন থেকে জেড ডোমেইনে পারি। এই টুলটা হলো এখানে এস ইকুয়াল টু, আমরা এই ভ্যালুটা আমরা বসাই, এস ইকুয়াল টু এত, যেখানে টি হলো স্যাম্পলিং ইন্টারভাল। আচ্ছা, এটা আমি আর পড়াই না, এটা পরীক্ষা দিব না, কারণ এটা পড়াইতে গেলে আমার অনেক কিছু আলোচনা করতে হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা নেই না, আমাদের লাগবে না। ফার্দার যদি কোনো সময় পড়ো তাহলে তোমরা এগুলো পড়ে নিতে পারবা এই শীট থেকে, ফ্রিকোয়েন্সি ওয়ার্পিং, প্রি ওয়ার্পিং লেখা আছে সবকিছুই, এগুলো আর ডিটেলস যায় না, কারণ এগুলো দিতে গেলে আমার দেখা গেছে যে আরো কয়েকটা ক্লাস লাগবে এগুলো আমি বুঝাইতে গেলে, ঠিক আছে? স্যার আমাদের ওই যে বাইলিনিয়ার পদ্ধতিতে স্যার ওই যে আমাদের সরাসরি এস থেকে জেড এর মান পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এস থেকে সরাসরি জেড এর মান পাওয়া যায়। যেমন ধর এখানে একটা এক্সাম্পল দেখাই দেই,
মনে করো এখানে এইচ জেড সমান এত দেয়া আছে, আমি এখানে থিওরি গেলাম না, কারণ থিওরি পড়াইতে গেলে আমার এখানে খবর আছে। সরাসরি একটা এক্সাম্পল দেখাই দিই। মনে করো এইচ এর সমান 1/s প্লাস এ না। এখন এখানে কি করবা, এখানে যে জিনিসটা করবা, এস এর বদলে তুমি এই মানটা বসাই দিবা, এই মানটা বসাই দিবা। এটা কই থেকে পাইছি, যেখানে থিওরিতে আলোচনা আছে। এখানে এই যে দেখো, জি s স্যার, equal to সূত্রের ভিতরে আছে, 2 into 1 minus z inverse 1 divided by t into 1 plus z inverse 1। তো এই মানটা তুমি এখন সরাসরি এখানে বসাবা এই s এর বদলে, ঠিক আছে? এই মানটা সরাসরি বসাই দিলা, বসাই দেওয়ার পর এটাকে ক্যালকুলেশন করবা, সিম্পলিফাই করবা। সিম্পলিফাই করলে অ্যাজিউমিং t equal to 1, t equal to 1 ধরে এটাকে ক্যালকুলেশন করবা, ঠিক আছে? তো ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসবে এটাই হলো সরাসরি জেড ট্রান্সফার। একদম সহজ নিয়ম। অর্থাৎ এই জেড এর জায়গায় এস, যে এস থাকবে, এস এর জায়গায় ওই ভ্যালুটা বসাই দিবা। বসাই দিলে সরাসরি এটাকে ক্যালকুলেশন করলে সরাসরি এই এইচ জেড এর মান পাওয়া যাবে। আর এইচ জেড এর মান যদি পাওয়া যাও, এই এইচ জেডটাকে এখন ইনভার্স জেড করে সরাসরি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবা। তোমার আর এখান থেকে এস ডোমেন থেকে এই টাইম ডোমেন থেকে আবার জেড ট্রান্সফর্ম এত কিছু আর করতে হইলো না, সরাসরি এস ডোমেন থেকে জেড ডোমেনে কনভার্ট করে ফেললাম এই জিনিসটা করে, ঠিক আছে? তো এর থিওরি আমি আর যাই না, থিওরি পড়াইতে জি গেলে স্যার, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বুঝতে তাহলে পারছি। সরাসরি এটা করে ফেলবা। এইভাবে আমরা যে কোনো ধরনের জেড ট্রান্সফর্ম বের করে এর সরাসরি আমরা ফিল্টার ডিজাইন করে ফেলতে পারবো। আমরা এটাকে যদি এখন ইনভার্স জেড করি, ইনভার্স জেড করার পর আমাদের ওই ওয়াই এন ইকুয়াল টু ইকুয়েশন আকারে লিখবো, তারপরে ওইটাকে আমরা ডিজাইন করে ফেলবো, শেষ, ঠিক আছে? ওই যে একই জিনিস, এটাকে আমরা কি করব, ওই মানটা বসাই দিব, মানটা বসাই দেওয়ার পর আমরা এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে এই ট্রান্সফার ফাংশন পাওয়া যাবো। এন্ড এটাকে ইনভার্স জেড করলে আমাদের ডিজাইন করা শেষ। বুঝতে পারছো? এটা মোটামুটি সহজ, আমাদের এত জি ট্রান্সফরমেশনে স্যার, যাইতে হয় না। এটা হলো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? জি স্যার। ওকে, আর এখানে দেখো যে লো পাস ফিল্টার থেকে হাই পাস ফিল্টারে কনভার্ট করা, হাই পাস ফিল্টার থেকে লো পাস ফিল্টার, আচ্ছা ওদিকে আর যাই না। ব্যান্ড পাস ফিল্টার ওই যে একই প্রসেস, ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করা, মোটামুটি এখানে কিছু ফর্মুলা আছে, ওদিকে আর যাই না, বাদ দাও। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা আমাদের এফআইআর ফিল্টারে যাই। অধ্যায় 11টা টোটালটাই সেলফ স্টাডি, এটা আমাদের আলোচনা বিষয় না। এটা হলো কি স্ট্রাকচার ফর রিয়েলাইজিং ডিজিটাল আইআইআর ফিল্টার। এটা হলো ওই যে ডিজিটাল আইআইআর ফিল্টার ডিজাইন করার বিভিন্ন টেকনিক আছে, মানে এই ট্রান্সফার ফাংশন থেকে আমাদের এই যে ডিজিটাল আইআইআর ফিল্টারটা ডিজাইন করার জন্য বিভিন্ন প্রসেস আছে। এই প্রসেস গুলো নিয়ে আলোচনা আছে, শুধু একটা প্রসেস না, যে এরকম প্রসেস আরো অনেক প্রসেস আছে, বুঝতে পারছো? মানে প্র্যাকটিক্যাল সার্কিট ডিজাইন করার। তো এগুলো নিয়ে এখানে আলোচনা আছে, এটা বিশাল অধ্যায়। তো এগুলো মোটামুটি যদি তোমরা কোনো সময় পড়ো, এগুলো পড়লে বুঝতে পারবা, সহজ ভাষায় লেখা এই বইটাতে, ঠিক আছে? এটা আমি যাই না, আমাদের এখন কনসার্ন ওইটা না। জি আমরা এখন চ্যাপ্টার 12 চলে যেতেছি। আমাদের এটা হলো এফআইআর ফিল্টার, অর্থাৎ ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। এফআইআর ফিল্টার জিনিসটা কি? এফআইআর ফিল্টার জিনিসটা হলো এমন এক ধরনের ফিল্টার যে ফিল্টারে কোনো ফিডব্যাক নাই, অর্থাৎ আউটপুটের সাথে ইনপুটের কোনো ফিডব্যাক কানেকশন নাই। এতে করে কি এফআইআর ফিল্টার একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা হলো এফআইআর ফিল্টার হলো খুবই ফাস্টার একটা ফিল্টার। কারণ যেহেতু এর ফিডব্যাক কানেকশন নাই, ফিডব্যাক কানেকশন থাকা মানে আমাদের এর অপারেশনটা অনেক স্লো হয়ে যায়। যেহেতু এফআইআর ফিল্টারে কোনো ফিডব্যাক কানেকশন নাই, সেই ফিল্টারটা আমাদের মোর ফাস্টার। এই কারণে আমরা মাঝে মাঝে এফআইআর ফিল্টারটা ইউজ করে থাকি। আচ্ছা, আমার এই হ্যান্ড নোট যেটা আছে, হ্যান্ড নোটের মধ্যে একটা দেখো কিছু কিছু টার্ম আছে, আমি একটু বলে দেই। সেটা হলো যে প্যাসিভ ফিল্টার আর অ্যাক্টিভ ফিল্টারের মধ্যে পার্থক্য কি, এটা জানো? এটা একটু জানে রাখো, যে পরীক্ষায় যদি কখনো আসে যে মাঝে মাঝে যে প্যাসিভ ফিল্টার, এটা বেসিক জিনিস। তোমাদের ফিল্টার থেকে কেউ যদি কোনো জব ইন্টারভিউতে যাও, কোনো কিছু যাও, তোমাদের বেসিক যে কোশ্চেন গুলো করতে পারে, সেটা হলো কি প্যাসিভ ফিল্টার আর অ্যাক্টিভ ফিল্টারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো প্যাসিভ ফিল্টারে ইন্ডাক্টর, ক্যাপাসিটর এই সমস্ত এলিমেন্ট ইউজ হয়, কোনো অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ হয় না। কিন্তু অ্যাক্টিভ ফিল্টারে আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ হয়, ঠিক আছে? এখন প্যাসিভ ফিল্টার আর অ্যাক্টিভ ফিল্টার এর মধ্যে কেন আমরা ইউজ করি? ফার্স্ট অর্ডার ফিল্টার আমরা প্যাসিভ কম্পোনেন্ট দিয়ে তৈরি করতে পারি, তাহলে আমাদের অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে তৈরি করার দরকার কি, তাই না?
যে ফিল্টার আমরা ক্যাপাসিটর জি ইন্ডাক্টর তৈরি করতে পারি, ওই ফিল্টার আমাদের অপারেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করা প্রয়োজনটা কি? এর কারণটা হলো যে আমরা যখন হায়ার অর্ডারের ফিল্টার ডিজাইন করতে যাই, ধরো দুইটা ফার্স্ট অর্ডার ফিল্টারকে একত্রে কানেক্ট করে একটা সেকেন্ড অর্ডার ফিল্টার তৈরি করলাম, অথবা একটা সেকেন্ড অর্ডার ফিল্টারের সাথে একটা থার্ড অর্ডার একটা ফার্স্ট অর্ডার কানেক্ট করে আমরা থার্ড অর্ডার ফিল্টার তৈরি করতে গেলাম, অর্থাৎ একটার সাথে আরেকটা যখন সিরিজে কানেক্ট করে আমরা হায়ার অর্ডারের ফিল্টার ডিজাইন করতে যাই, এই সমস্ত জায়গায় আমরা যদি প্যাসিভ ফিল্টার ইউজ করি, অর্থাৎ ইন্ডাক্টর ক্যাপাসিটরের ফিল্টার ইউজ করি, তাহলে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি শিফট হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ ধরো ফার্স্ট অর্ডারের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি যা ছিল, সেকেন্ড অর্ডারের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি যা ছিল, দুইটা একত্রে লাগাইলে আরেক কাট অফ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, কাট অফ ফ্রিকোয়েন্সি শিফট হয়ে যাবে। তো এই কাট অফ ফ্রিকোয়েন্সি শিফট অবশ্যই একটা বড় ধরনের প্রবলেম। এই প্রবলেমটা দূর করার জন্য আমরা অ্যাক্টিভ ফিল্টার ইউজ করি। অ্যাক্টিভ ফিল্টারে আমাদের এই কাট অফ ফ্রিকোয়েন্সি শিফট হয় না। ঠিক আছে? তো এগুলো ডিটেলস এখানে আলোচনা আছে, এত ব্যাখ্যা যাওয়া সম্ভব না। ঠিক আছে? তো লেকচার শিটটা তোমরা ডাউনলোড করে রেখে দিও, ইন ফিউচার যদি প্রয়োজন পড়ে। এখানে আরেকটা জিনিস আমরা একটু আলোচনা করি এফআইআর ফিল্টারের জন্য। হ্যাঁ, এখানে আইআর ফিল্টারের অ্যাডভান্টেজ আছে, যে এফআইআর ফিল্টারের উপরে আইআর ফিল্টারের অ্যাডভান্টেজ কি জিনিস, সেটা হলো যদি আইআর ফিল্টার ইউজ করি তাহলে আমরা কি করতে পারি, আমরা ইউ ক্যান introduce the pole location rather substituting the origin. You can shift the pole location, and by changing the pole location you can improve the quality of the filter easily. একটা পোল লোকেশন চেঞ্জ করে আমরা অর্ডার ঠিক রেখেও আমরা ফিল্টারের কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারি। কিন্তু এফআইআর ফিল্টারের ক্ষেত্রে পোল লোকেশন চেঞ্জ করার কোনো উপায় নাই, আমাদের সরাসরি অর্ডার ইনক্রিজ করতে হয় ফিল্টারের কোয়ালিটি চেঞ্জ করার জন্য। যে কারণে আইআর ফিল্টার ইজ লো অর্ডার, ইউ ক্যান ইমপ্লিমেন্ট গুড ফিল্টার। আইআর ফিল্টার একটা সুবিধা হলো যে তুমি লো অর্ডারের মধ্যেও ভালো ফিল্টার তৈরি করতে পারবা, কিন্তু এফআইআর ফিল্টারের ক্ষেত্রে একটা অসুবিধা হলো তোমার ভালো কোয়ালিটি ফিল্টার তৈরি করতে গেলে তোমার অর্ডার বেশি লাগবে, অর্থাৎ হায়ার অর্ডার লাগবে। এটা হলো এফআইআর ফিল্টারের একটা সমস্যা। যাই হোক, এগুলো আর ডিটেলসে যাই না। আমাদের যে লেকচার শিটে ছিল ওটা দেখতে যাই। হ্যাঁ, এফআইআর ফিল্টারটা আমরা আসছিলাম এখানে। এফআইআর ফিল্টারটা যার কোনো ফিডব্যাক কানেকশন নাই, সেটা হলো এফআইআর ফিল্টার। তো এখানে এফআইআর ফিল্টারের জন্য y z equal to a naught xz plus a1 z inverse xz plus a2 z inverse xz, এটা হলো একটা এফআইআর ফিল্টারের জন্য আমাদের infinite impulse reaction. To find this we can take z transform for the both side of the equation. আমরা দেখো যেখানে এফআইআর ফিল্টারের এই যে এই ইকুয়েশনটা, এটি হলো এফআইআর ফিল্টারের মাদার ইকুয়েশন। ঠিক আছে? এটা তো এখানে আমরা দেখতেছি কোনো ধরনের ফিডব্যাক কানেকশন নাই, এই ইকুয়েশনে কোনো ধরনের ফিডব্যাক কানেকশন নাই, কারণ এখানে কোনো ওয়াই টার্ম নাই। ওয়াই টার্ম না থাকার অর্থ হলো কোনো ফিডব্যাক নাই, তাই না? আউটপুটের কোনো সাথে কোনো রিলেশন নাই, দেখো যে সব এক্স টার্ম আছে। ঠিক আছে? তো এটি হলো আমাদের ফিল্টার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এফআইআর ফিল্টারের। অর্থাৎ একটা এফআইআর ফিল্টারের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো a naught xn plus a1 xn minus 1 plus a2 xn minus 2 plus am x n minus m। এখানে দেখো কোনো ওয়ার কোনো টার্ম নাই। ওয়ার টার্ম না থাকার অর্থ হলো এর সাথে কোনো আউটপুটের কোনো ফিডব্যাক কানেকশন নাই। এই যে দেখো এখানে ইমপ্লিমেন্টেশন করতে, এখানে আমাদের ইনপুট থেকে সরাসরি আউটপুটে চলে আসছে, এই ওয়াই এন থেকে কোনো অংশ আমাদের ইনপুটে ব্যাক করে নাই, অর্থাৎ এখানে কোনো ধরনের ফিডব্যাক কানেকশন নাই। এটাই হলো আমাদের এফআইআর ফিল্টারের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে?
তো এফআইআর ফিল্টার আমরা কিভাবে ডিজাইন করি আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে দেখি বেসিক প্রিন্সিপাল অফ এফআইআর ফিল্টার ডিজাইন। এফআইআর ফিল্টার একটা বেসিক প্রিন্সিপাল হইলো আমাদের এফআইআর ফিল্টারে ডিজাইন বাই অ্যাজিউমিং দ্য ম্যাগনিটিউড অফ ট্রান্সফার ফাংশন ইউনিটি। এখানে ম্যাগনিটিউডকে ইউনিট 1 ধরা হয়, অর্থাৎ এইচ ওমেগা ইকুয়াল টু 1 ধরা হয়। তাহলে এইচ ওমেগা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে বলতে পারি এইচ ওমেগা ইকুয়াল টু ওয়াই ওমেগা ডিভাইডেড বাই এক্স ওমেগা সমান সমান 1। সুতরাং এটা বলতে পারি ওয়াই ওমেগা সমান সমান এক্স ওমেগা, অর্থাৎ আউটপুট ইন ফ্রিকোয়েন্সি ডোমেন সমান সমান ইনপুট ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। এটাই হলো এফআইআর ফিল্টার ডিজাইনের বেসিক প্রিন্সিপাল, অর্থাৎ আউটপুট ডোমেইনের ফ্রিকোয়েন্সি আউটপুটে এবং ইনপুটে ফ্রিকোয়েন্সি একই থাকে, একই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা হলো এফআইআর ফিল্টারে একটা বেসিক প্রিন্সিপাল। তো এখানে আসলে এইটা মনে রাখবো আমরা, এইচ ওমেগা সমান সমান এটাকে ডিরাইভ করতে পারি এম ইনটু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। এখানে এমটা হলো আমার অ্যামপ্লিটিউড আর এটা হলো আমাদের অ্যাঙ্গেল। ঠিক আছে, এমটা হলো অ্যামপ্লিটিউড, এটা হলো আমার অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে, এক সেকেন্ড একটু ওয়েট করো, আমি একটু লেকচার শিটটা একটু দেখি যে বিষয় নিয়ে আলোচনা করা উচিত। হ্যাঁ, এফআইআর ফিল্টারের একটা বড় ধরনের অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এফআইআর ফিল্টারে কোনো ধরনের গ্রুপ ডিলে নাই। আচ্ছা, এটা তো আমরা মনে রাখি যে যদি এফআইআর ফিল্টার ইউজ করি, এফআইআর ফিল্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হলো গ্রুপ ডিলে। এখানে হলো গ্রুপ ডিলে হলো নন লিনিয়ার এফআইআর ফিল্টারের। গ্রুপ ডিলে, আচ্ছা ওইদিকে আমরা যাই না, গ্রুপ ডিলে গেলে আমাদের আরো অনেক টাইম চলে যায়। গ্রুপ ডিলেটা কি জিনিস সেটা হলো কি যে, আচ্ছা যাক ওইদিকে আমি যাই না, আলোচনা অনেক বাইরে যাবে, আমার এটা ডিফিকাল্ট হয়ে যাবে, ও তোমরা বুঝবাও না এখন। ঠিক আছে, ডিজাইন অফ লো পাস ফিল্টার ইউজিং ফুরিয়ার সিরিজ মেথড। আচ্ছা, এফআইআর ফিল্টার ডিজাইন করা দেখি। এফআইআর ফিল্টার ডিজাইন করতে গেলে আমাদের এখানে 4টা প্রসেস আছে। একটা হলো ফুরিয়ার সিরিজ মেথড উইদাউট ইউজিং উইন্ডো ফাংশন, এক হলো ফুরিয়ার সিরিজ মেথড ইউজিং উইন্ডো ফাংশন, ফুরিয়ার ট্রান্সফর্ম মেথড উইদাউট ইউজিং উইন্ডো ফাংশন, এবং আরেকটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম মেথড ইউজিং উইন্ডো ফাংশন। তো আমরা এত দেখবো না, আমরা প্রথমে দেখি ডিজাইন অফ লো পাস ফিল্টার ইউজিং ফুরিয়ার সিরিজ মেথড। তো এখানে আমরা ফুরিয়ার সিরিজের ইকুয়েশন আমরা জানি, সেটা হলো যে hn equal to 1/2 পাই ইন্টিগ্রেশন অফ মাইনাস ওমেগা সি থেকে ওমেগা সি এইচ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন। ঠিক না? এখন আমরা জানি এফআইআর ফিল্টারের ক্ষেত্রে আমাদের এইচ জেড সমান সমান এত সমান সমান এই প্রত্যেকটা এন এর জন্য আমরা ভ্যালু বের করব, এইচ জিরোর জন্য বের করব, H1 H2 H3 এই ভ্যালুগুলো বের করব। ঠিক আছে, বের করে আমরা এটাকে ইনভার্সে ট্রান্সফর্ম করলে আমাদের এটা এসে পড়বে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করে একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখাইলে আসলে ক্লিয়ার হবে। এমন থিওরি আলোচনা করলে মাথা শুধু ভার হইতে থাকবো, কিছু বুঝবা না। একটা এক্সাম্পল দেখাই দেই, এখান থেকে সব জিনিস বুঝে যাবা। ঠিক আছে, যে এক্সাম্পল দেখাও পরীক্ষায়, এই এক্সাম্পলটা ধরা আসবে, এই ঠিক সেম এই এক্সাম্পল আমি একটা পরীক্ষায় দিব। ঠিক আছে, একটু মনোযোগ দিতে হয় এই অঙ্কটা, তাহলে মোটামুটি সব বুঝে যাবা। ডিজাইন এ লো পাস এফআইআর ফিল্টার, আমি এখানে একটা লো পাস এফআইআর ফিল্টার ডিজাইন করতে বলছি ফর দা ফলোইং স্পেসিফিকেশন। এই স্পেসিফিকেশন অনুযায়ী ডিজাইন করতে বলছি। প্রথমে হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। মনে করো যে কোনো ফিল্টার একটা কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে, তো এর একটা কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 500 হার্টজ। তারপর আরেকটা বলছি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যেহেতু ডিজিটাল ফিল্টার আমাদের একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি থাকবে, এটা হলো 2000 হার্টজ। ঠিক আছে, তারপর অর্ডার অফ দি ফিল্টার। মনে করো একটা ফিল্টারে একটা অর্ডার দেওয়া আছে 10, যে কত অর্ডার হবে, এটা ধরো এটা 10th অর্ডার ফিল্টার। আমরা আগে বলছি এফআইআর ফিল্টারের অর্ডার সবসময় হাই থাকে, কারণ এটার কোয়ালিটি ইনক্রিজ করার জন্য এটার অর্ডার আমার বাড়াইতে হয়। ঠিক আছে, এটা হলো অর্ডার অফ দ্য ফিল্টার হলো আমার এখানে 10। এখন তারপর অংশ হলো ফিল্টার লেন্থ। ফিল্টার লেন্থ কি? ফিল্টার লেন্থ হলো এল ইকুয়াল টু বলতে পারি অর্ডারের সাথে 1, মানে যত অর্ডার থাকবে তার এক বেশি, এটা থাকবে তার ফিল্টার লেন্থ। অটোমেটিক্যালি যদি কোনো ফিল্টারে এফআই ফিল্টারে অর্ডার থাকে 10, তাহলে তার লেন্থ হবে 11। এটা যদি মনে রাখবা। ঠিক আছে, ওকে। এখন আমি ফিল্টারটা ডিজাইন করব। প্রথমে যে কাজ করব, নরমালাইজ দা কাট অফ ফ্রিকোয়েন্সি। কিভাবে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করব? কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা জিনিস হলো নরমালাইজ ফ্রিকোয়েন্সি মানে হলো ওমেগা সি। ঠিক আছে, ওমেগা সি সমান সমান বলতে পারে টুয়াইস পাই এফসি, তাই না? ওমেগা সি মানে কি? টুয়াইস পাই এফসি।
না, মানে টোয়াইস পাই এফ যেটাকে বলি। এখন এফটা কি? এফটা হলো এই কাট অফ ফ্রিকোয়েন্সিকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হলো তার নর্মালাইজড ফ্রিকোয়েন্সি ওমেগা সি, অর্থাৎ টোয়াইস পাই এফ সি বাই এস এফ এস। অর্থাৎ এই কাট অফ ফ্রিকোয়েন্সিকে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে ভাগ করব, ভাগ করলে পাবো যেটা সেটাই হলো তার ওমেগা সি। ক্লিয়ার? জি স্যার। ওমেগা সি হলো নরমালাইজড কাট অফ ফ্রিকোয়েন্সি। এটার সিস্টেমটা হলো টুয়াইস পাই এই যে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি মানে এফ এর মান দেওয়া থাকবে, এটাকে আমি কি করব স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে ভাগ করে দিব। ভাগ করে দিলে আমি নরমালাইজড ফ্রিকোয়েন্সি পাই যাব। এটা হলো আমাদের পাই বাই 2 এখানে আসলো। এরপরে টার্মটা দেখি। এরপরে টার্ম হলো ফিক্সিং দি ট্রান্সফার ফাংশন টু বি ইউজ। এখন ট্রান্সফার ফাংশন কি করব, অ্যাজ এ স্টেটেড প্রিভিয়াস উই ফিক্স দি ট্রান্সফার ফাংশন অ্যাজ ওমেগা এইচ ওমেগা ইকুয়াল টু 1। এখন এখন প্রত্যেকটা এফআইআর ফিল্টারের জন্য একই ট্রান্সফার ফাংশন এইচ ওমেগা ইকুয়াল টু 1, এটা হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, এর কোনো চেঞ্জ নাই। তো আমাদের এইচ ওমেগা ইকুয়াল টু 1 আমরা যে ডেফিনেশনটা এখানে দেখছিলাম, যে এখানে এইচ ওমেগা সমান 1 ধরি, তাই না? এই যে অর্থাৎ এই যে যেখানে দেখাচ্ছিলাম যে প্রত্যেকটা এফআইআর ফিল্টারের জন্য আমাদের এইচ ওমেগা ইকুয়াল টু 1 ধরি, যেখানে অ্যাজিউম দি ম্যাগনিটিউড অফ ট্রান্সফার ফাংশন এইচ ওমেগা ইজ ইউনিটি, এটাকে আমরা অ্যাজিউম করে নেই। অর্থাৎ প্রত্যেকটা এফআইআর ফিল্টারে আমাদের এইচ ওমেগা সমান সমান 1, অর্থাৎ এটা সমান সমান 1 আমরা এটাকে অ্যাজিউম করে নেই। এটা হলো এফআইআর ফিল্টার ডিজাইন করার সিস্টেম। ঠিক আছে, তো এটা 1, এটা কোন পর্যন্ত? এই -π/2 থেকে π/2 পর্যন্ত, এই কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত। ঠিক আছে, -π/2 থেকে π/2 পর্যন্ত। আর অন্য জায়গায় হলো এটা 0। এখন এটা হলো অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলের মান আমরা ই টু দি পাওয়ার - j ওমেগা নট n দেখাইছিলাম। এটা ইম্পর্টেন্ট না, আমাদের এফআইআর ফিল্টার ডিজাইন করতে এটা কোনো দরকারই পড়ে না। ঠিক আছে, তারপরে 3 নাম্বার স্টেপ কি? ডিটারমাইন দা ইম্পালস রেসপন্স অফ দি ফিল্টার। এখন ফিল্টারের ইম্পালস রেসপন্স, ওই যে আমাদের এই সেনের যে ফর্মুলা দেখছিলাম ফোরিয়ার ট্রান্সফর্মে, হ্যাঁ ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্মের যে ফর্মুলা এইচ এন ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ওমেগা মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি পর্যন্ত। ঠিক আছে, এই যে ওমেগা সি এর মান কত আসছে এখানে? π/2। এই কারণে -π/2 থেকে +π/2 π/2 এইচ ওমেগা ই টু দি পাওয়ার j ওমেগা n d ওমেগা। এখন এই মানগুলো এইচ ওমেগার মান কত? 1, এটার মান তো 1, এইচ ওমেগার মান 1 ই টু দি পাওয়ার j ওমেগা n d ওমেগা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটাকে এখন আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পর আমাদের এই ফর্ম পাইলাম, ইন্টিগ্রেশন করে আমাদের এই ফর্ম পাইলাম। ঠিক না, যে এই ফর্মে আসলো। এটা একটা সিঙ্ক ফাংশন। সিঙ্ক ফাংশন পড়াইছিলাম না আমরা সিগন্যাল সিস্টেমে, মনে নাই? সিঙ্ক ফাংশনের ডেফিনিশন কি ছিল? sin n/2 nπ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই nπ/2 sin থিটা ডিভাইডেড বাই থিটা। এটা একটা সিঙ্ক ফাংশন। এই সিঙ্ক ফাংশন আমরা লিখলাম। এখন সিঙ্ক ফাংশনে আমরা কি করব? n এর মান চেঞ্জ করব। n এর মান চেঞ্জ করে 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 আমরা এখন h0 মান বের করব। h0 মান বের করলে কি থাকবে? sin 0/0 হয়। sin 0/0 মানে কত হয়? 1/2। ঠিক না, এই ফর্মুলা অনুযায়ী sin θ/θ এই ফর্মুলা যেহেতু 1 হয়, তাহলে sin 0/0 = 1 হবে। এটা ল হসপিটালস রুলস। ঠিক আছে, আমাদের sin θ/θ = 1 এই ফর্মুলা এখানে ফাললে তাহলে এটা 1 হয়, এটা হলো 0.5। h0 মান 0.5 হলো। এরপর h1 এর মান বের করব। h1 এর মান হবে এখানে n এর মান 1 বসাবো, এই ইকুয়েশনে n এর মান 1 বসাবো, n এর মান 1 বসাবো। বসানোর পর ক্যালকুলেটর টিপে আমরা 1/π পাবো। এবার h2 এর মান বের করব। এই ইকুয়েশনে n = 2 বসাবো। 2 বসায় বসায় এখানে আমরা বের করব h3 এর মান বসাবো, h4 এর মান বসাবো, h5 এর মান বসাবো। ঠিক আছে, n=5 এর জন্য আমরা এই মানগুলো বসাবো। ঠিক আছে, বসায় 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 আমরা এখানে h5 পাবো। তবে একটা জিনিস দেখবা খেয়াল করে, সেটা হলো যে এখানে n = 5 এ যায় আমরা থাইমে যাব। কারণ কি? কারণ হলো আমাদের এই আমাদের অর্ডার যতটুকু থাকবো, অর্ডার যদি থাকে 10 তাহলে আমরা 5 পর্যন্ত নিব। অর্ডার যদি থাকে আমাদের আরো বেশি, ধরো 12 থাকলো, না ধরো আমাদের আরো বেশি থাকলো 14 থাকলো, তাহলে আমরা 7টা করে নিব। অর্থাৎ অর্ডার যত থাকবে তার হাফ করে নিব। ঠিক আছে, অর্ডার যদি থাকে 10 তাহলে আমরা 5 নিব এখানে। কারণ কি? কারণ হলো এটা রিপিটেশন হয়। অর্থাৎ আমাদের এক সেকেন্ড, এই যে আমাদের শুরুতে স্যার শর্ত হয়তো স্যার এইভাবে দিয়ে দিছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের অর্ডার যদি থাকে ফিল্টার স্যার ডিজাইন করার আগে তো শর্ত ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, অর্ডার যদি থাকে এটা রিপিটেশন হয়। কারণ ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্মে আমরা কি দেখছিলাম? আমরা আমাদের লেফট সাইডে যা থাকে রাইট সাইডে তা থাকে, একটা রিপিটেশন হয়। ঠিক না, অর্থাৎ এই পাশে আর এই পাশে ভ্যালুগুলো রিপিট করে।
এই প্লাস প্লাস 1 2 3 4 5 ভ্যালু যা থাকবে, -1 -2 -3 -4 -5 ভ্যালুটা রিপিট থাকবে, অর্থাৎ সেম থাকে, এরকম পিক সেম ভ্যালু থাকে। হ্যাঁ, সেম ভ্যালু থাকে, ঠিক না, রিপিটেশন হয়, যে কারণে আমাদের প্লাস গুলো বের করলে আর মাইনাস গুলো বের করার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, এই কারণে 5 পর্যন্ত নিব, এটা জাস্ট রিপিটেশন হবে ওই পাশে, কারণ হলো যে এইচ এন ইকুয়াল টু এইচ মাইনাস এন, এই দুটো সমান। এস মাইনাস হ্যাঁ, এটা দুটো সমান দেখে আমাদের 5 পর্যন্ত বের করলে আমাদের চলতেছে, কারণ বাকিটা রিপিটেশন আছে। এই 5 আর নেগেটিভ এর 5 দুইটা মিলে হইতেছে 10, যে কারণে আমাদের 10 পর্যন্ত নিলেই হয়ে যায়, কারণ আমাদের অর্ডার হলো 10। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে এই ভ্যালুগুলো এখন সাজাবো। এইচ এন ইকুয়াল টু এই যে মাইনাস থেকে শুরু করলাম, কারণ এটা রিপিট হইতাছে, এটা যদি 1/5 পাই থাকে, এটা 1/5 পাই হবে, এটা 0 হলে এটাও 0 হবে, এটা 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 থাকলে এটাও তাই হবে, এটা তা থাকলে তাই হবে, এটা তা থাকলে এটা তাই হলে, খালি খালি এই জিরোর মানটা খালি ইউনিক, এই জিরোর মানটা খালি দুইটার জন্য ইউনিক, আর বাকি চারটে 1 2 3 4 5 1 2 3 4 5 এগুলো জাস্ট রিপিটেশন। ঠিক আছে, ওকে, এই যে -2 = 2 এগুলো সব রিপিটেশন হইতে থাকবে। ঠিক আছে, এখন এইচ এন এর মান আমরা পেয়ে গেছি। এখন এইচ এন থেকে আমরা এখন সহজেই এইচ জেড এর মান বের করব। তো এই ফরম্যাট থাকলে আমরা এইচ জেড এর মান জেড ট্রান্সফর্ম থেকে শিখছি, তো এরকম ম্যাথও আমরা কইরা আসছি। ঠিক আছে, এটা থাকলে আমাদের এর জেড ট্রান্সফর্ম কেমন হয় এটা আমরা জানি, এই যে জেড ট্রান্সফর্ম বের করলাম এটা। ঠিক আছে, এখন এটাকে আমরা জাস্ট গুছায় লিখবো, সাজায় গুছায় লিখে আমাদের এখানে সবগুলাকে আমি এখন বানাবো, যেহেতু এটা এফআইআর ফিল্টার, এফআইআর ফিল্টারে আমাদের কোনো ফিডব্যাক কানেকশন থাকবে না, সুতরাং আমরা এখন যে কাজটা করব সবগুলাকে আমি z⁻⁻5 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, কারণ z⁻⁻5 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কোনো পজিটিভ ভ্যালু থাকবে না, কারণ z³ z² z1 এই ভ্যালুগুলো এখানে থাকা যাবে না। এই ভ্যালুগুলো থাকা যাইলে এর অর্থ হলো আমাদের এখানে পজিটিভ ফিডব্যাক, আমাদের এখানে একটা ফিডব্যাক কানেকশন আইসা পড়ে, যেহেতু এখানে কোনো ফিডব্যাক কানেকশন থাকতে পারবে না, সুতরাং এই সমস্ত সিস্টেমটাকে আমাদের কজাল করে ফেলতে হবে, আমাদের কজাল করে ফেলতে হবে। কজাল করার জন্য আমরা কি করব, এই সিস্টেমটা নন কজাল থাকা যাবে না, কজাল করে ফেলতে হবে, যে কারণে ফর টু মেক দ্য ফিল্টার কজাল, ফিল্টারটাকে কজাল করার জন্য এন্ড ফিজিক্যালি রিলাইজেবল উইল মাল্টিপ্লাই অল দ্য কোএফিসিয়েন্টস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার অফ z⁻⁻n। তো z⁻⁻n এখানে হলো z⁻⁻5, কারণ n ইকুয়াল টু এখানে ম্যাক্সিমাম 5, n ইকুয়াল টু -5 দিয়ে সবটিকে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করলে আমাদের এখানে -5 +5 মিলে এটাকে 0 হয়ে গেল, তারপরে এখানে সবগুলো নেগেটিভ ভ্যালু এসে গেল, অর্থাৎ সবগুলো আমাদের কজাল হয়ে গেল, কারণ এটার আমাদের কোনো ফিডব্যাক কানেকশন থাকা যাবে না। এখন এই জিনিসটাকে আমরা যদি এখন ইনভার্স জেড করে আমরা যদি এটাকে বসাই দেই, এই সার্কিটের মধ্যে যদি বসাই দেই, এই যেরকম করে ডিলেট ভার্সন দিয়ে বসাই দেই, তাহলে আমাদের এই ফিল্টারটা আমাদের ইনফিনিট হয় এইভাবে। ঠিক আছে, এটাই হলো আমাদের এফআইআর ফিল্টার, যেখানে কোনো ফিডব্যাক কানেকশন নাই। ভাগ করতে হবে সর্বোচ্চ অর্ডার দিয়ে নাকি স্যার? হ্যাঁ, ভাগ করতে হবে কি, আমি বলি এখানে যে প্রসেসটা হলো সেম প্রসেসটা হলো এখানে আমাদের কোশ্চেনে যতগুলো অর্ডার দেয়া থাকবে, অর্ডার যদি 10 থাকে তাহলে আমাদের এখানে 5 পর্যন্ত n = 5 পর্যন্ত নিব। ঠিক আছে, অর্ডার অনুযায়ী নিব, অর্ডার যা তার অর্ধেক নিব। ঠিক আছে, n = তাহলে 5 পর্যন্ত নিব, কারণ 5 পর্যন্ত নিলে কি হবে, এই পাশে 5 এই পাশে 5 দুইটা রিপিটেশন তো হবে, আমাদের এই জন্য 5 পর্যন্ত নিলেই এনাফ। আমরা এই 5 পর্যন্ত এখানে এই ইকুয়েশন থেকে আমাদের এই সমীকরণ ইউজ করব, এই সমীকরণ ইউজ করে, এই সমীকরণ কিন্তু ফিক্সড, দুনিয়ার সব এফআইআর ফিল্টারের জন্য এই সমীকরণ ফিক্সড, জীবনে একবার যদি বাইর করে ফেলি আমাদের আর সমীকরণ বাইর করতে হবে না, এই সমীকরণ জাস্ট n এর মান বসাই যাব, n = 0 n = 1 n = 2 n = 3, n = 0 এর জন্য খালি স্পেশাল কেস, এখানে ল হসপিটাল রুল পড়ে, কারণ sin থিটারে যদি 0 দিয়ে ভাগ করি, 0 দিয়ে ভাগ করলে তো ইনফিনিটি হওয়ার কথা, আর ইনফিনিটি হলে তো আমাদের ফিল্টারে ডিজাইন হয় না, এই কারণে এখানে আমরা ল হসপিটাল রুল ইউজ করে এই জিনিসটা তো ইনফিনিটি না আসে এটাকে আমরা অ্যাভয়েড করছি, অ্যাভয়েড করে আমরা এখানে একটা h0 একটা মান বের করছি, আবার h1 বের করছি, h2 বের করছি, h3 বের করছি, এই ইকুয়েশন তো আমাদের জানাই আছে, এই ইকুয়েশনের জাস্ট মানগুলো বসাই দিব, দুনিয়ার যত কিছুই থাকুক আমাদের এই ইকুয়েশনের মানগুলো বসাই দিয়ে ঠিক সেম প্রসিডিউর ফলো করে hn এর মান বের করব, এই hn থেকে আমরা পরে hz এর মান বের করব। ঠিক আছে, hz এর মান থেকে আমাদের এটাকে কজাল বানাবো, কজাল বানানোর পর আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। ঠিক আছে, তো এইভাবে সেম সিস্টেম। 7 নাম্বার একটা স্টেপ আছে, কিন্তু এই স্টেপটা আমাদের আলোচনার বিষয় না, এই স্টেপটা আমরা এদিকে যাই না, সেটা হলো কি অ্যাডিং মোর ফিল্টার কোএফিসিয়েন্ট। আমাদের ফিল্টার কোয়ালিটি বাড়ানোর জন্য ধরো যে এই এরকম ফিল্টার ডিজাইন করছি, কিন্তু এই ফিল্টারটা আমাদের ওভার কোয়ালিফাইড এরকম হইতে পারে, এফআইআর ফিল্টার ধরো ডিজাইন করছি আমরা একটা জিনিস, কিন্তু আমাদের চাহিদার চেয়েও ভালো, তখন আমরা কি করব, ফিল্টারের কোয়ালিটি ডিক্রিজ করতে পারি, এটার মধ্যে ফাইন টিউনিং এর মতো, ওই দিকে আমি আর যাই না। ঠিক আছে, ওটা আরো একটু অ্যাডভান্স প্রসেস।
ঠিক আছে? তো এই যে ফিল্টারটা ডিজাইন করলাম, এই ফিল্টারটা কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল না। কারণ এই ফিল্টার যদি আমি বাস্তবে ব্যবহার করি, আমার বড় ধরনের একটা ডিজাস্টার ঘটে ইন প্র্যাকটিক্যাল লাইফে। ঠিক আছে? এই ডিজাস্টারকে দূর করার জন্য আমরা এই ফিল্টারকে কি করি, একটা এখানে উইন্ডো ফাংশন অ্যাড করি, ডিজাইন এফআইআর ফিল্টার ইউজিং উইন্ডো ফাংশন। এর কারণ কি? কারণ হলো আমাদের এই ফিল্টারের স্পেকট্রাম যদি দেখি, তাহলে ফিল্টারের স্পেকট্রামটা হয় এরকম, মানে অরিজিনাল স্পেকট্রামটা যে ফিল্টার যদি আমরা ইউজ করি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, n = -5 থেকে +5 পর্যন্ত এর স্পেকট্রাম। এর আগে যে ম্যাপটা করলাম বের হইছে না, -5 থেকে +5, অর্থাৎ দেখা গেছে যে আমাদের এইটুক হলো এর স্পেকট্রাম, এটা যদি -5, এটা যদি +5, এটা হবে আমার -5। তো এই অংশে ধাপ করে দেখা গেছে যে আমাদের কি হইতাছে, ধাপ করে আমাদের অ্যামপ্লিটিউড ডাউন হয়ে গেল এই ফ্রিকোয়েন্সিটা এসে। না, আমাদের দেখতে আমার জিনিসটা খুবই নিরীহ মনে হইতাছে, কিন্তু বাস্তবে কিন্তু জিনিসটা নিরীহ না, কারণ এটা আছে ফ্রিকোয়েন্সি ডোমেনে। এটা যদি আমি টাইম ডোমেনে কনভার্ট করি, তো এইটুক কাজের জন্য এখানে যে ধাপ করে হুট করে যে আমাদের একটা অ্যামপ্লিটিউড বাইরে গেল, আবার এখানে ধাপ করে নামে গেল, এইটুক এর ঝামেলার জন্য টাইম ডোমেইনে আমাদের বড় ধরনের একটা হিউজ পরিমাণে একটা কি বলবো প্রবলেম ক্রিয়েট হবে এখানে। তো এইটার নাম হলো আমাদের গিবস ফেনোমেনন। এই যে আমরা যদি এখানে পড়ি যে টাইম ডোমেইনে আমাদের বড় ধরনের যে টু প্রিভেন্ট অকারেন্স অফ যে in terms of gives rise to Gibbs phenomenon, which is dangerous in many situations as it gives rise a sharp transient. In many situations, this transient may destroy the hardware used for the construction of the filter. এই শার্প ট্রানজিয়েন্টের কারণে আমাদের এখানে আমাদের এই কনস্ট্রাক্ট আমাদের যে ফিল্টারটা ডিজাইন করবো, ফিল্টারের হার্ডওয়্যারটা আমাদের ডিস্ট্রয় হয়ে যেতে পারে হিউজ পাওয়ারের কারণে। ঠিক আছে? হুট করে একটা হিউজ পাওয়ার এসে যায়, একটা ট্রানজিয়েন্ট লেভেলে চলে যায় জিনিসটা। তো এটাকে দূর করার জন্য আমরা যে কাজটা করি সেটা হলো এটার শার্পনেসটা আমরা রাখি না, আমরা এটা এমন ভাবে ডিজাইন করি যে আস্তে 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 গ্রাজুয়ালি ডাউন হয়, যেরকম গ্রাজুয়ালি ডাউন হয়। এই গ্রাজুয়ালি ডাউন করার জন্য আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল টুল ব্যবহার করি, যেটাকে বলা হয় উইন্ডো ফাংশন। এই উইন্ডো ফাংশনের ডেফিনেশন হলো এটা। ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রত্যেকটা এইচএন, যে এইচএন গুলো বের করছি, এই এইচএন গুলোকে আমি একটা উইন্ডো ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর আমি একটা অন্য একটা নতুন একটা উইন্ডো, নতুন একটা এইচএন পাই, এই নতুন এইচএনটা আমি এখানে অ্যাপ্লাই করি। ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের উইন্ডো আছে, একটা হলো হ্যানিং উইন্ডো। ঠিক আছে? যেটা হলো হ্যানিং উইন্ডো টুলস, আমি এদিকে যাই না। ঠিক আছে? জাস্ট একটু বলে রাখলাম, এটা পরীক্ষা দিব না, এগুলো পরীক্ষা দিব না, জাস্ট আমি একটু বলতেছি যে এখানে একটা বিভিন্ন ধরনের উইন্ডো টুলস ব্যবহার করতেছি, যে জাস্ট মোট কথা হলো এই টুলস অনুযায়ী এন এর মান চেঞ্জ করে 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 যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা আমাদের ওই এইচএন এর সাথে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? যেখানে एग्जांपल দেওয়া আছে, এই যে আমাদের হ্যানিং নতুন উইন্ডো কিভাবে পাবো, আমরা এখানে एग्जांपल দেওয়া আছে, যে এখানে একবারে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এটা হলো আমাদের এন এর মান, n = 5 এর জন্য হ্যানিং উইন্ডো এত, মাল্টিপ্লাই করার পর এত, এত মাল্টিপ্লাই করার পর এত, এটা মাল্টিপ্লাই কিভাবে করছে, নতুন হ্যানিং উইন্ডো সমান সমান এই যে কোথায় গেল, এই যে মাল্টিপ্লিকেশন করার পর জিনিসটা আমার এরকম আসবে। অর্থাৎ উইন্ডো ফাংশনে যে ভ্যালু আসবে, ধরো 80 এর সাথে আমার উইন্ডো ফাংশনের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলাম, h1 এর ভ্যালুর সাথে আমার উইন্ডো ফাংশনের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে একটা নতুন ভ্যালু আসবে। ওই নতুন ভ্যালুটা বসাই দিলে এরকম একটা ভ্যালু আসবে, যেটা আমাদের শার্প ট্রানজিয়েন্ট হয় না। ঠিক আছে? আবার আরো বিভিন্ন হ্যামিং উইন্ডো আছে, বিভিন্ন ধরনের হ্যামিং আছে, কাইজার উইন্ডো আছে, এরকম অসংখ্য উইন্ডো আছে, যেগুলোতে আমরা এই যে আমরা দেখাইছি কিভাবে মাল্টিপ্লাই করলাম। h0 এর সাথে 1, h1 এর সাথে আমি পাইলাম h1 - প্রাইম ইকুয়াল টু এত। আচ্ছা, যা করে দেখাই নাই, ওই দিকটার যায় না, এই যে এটার সাথে আমি এটা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে নতুন ভ্যালু পাবো। এই যে এই উইন্ডোতে মাল্টিপ্লাই করব, এই সিস্টেমে মাল্টিপ্লাই করে নতুন ভ্যালু পাবো। আচ্ছা, আমি ওই দিকে আর যাই না। ঠিক আছে? এই যে ব্ল্যাকম্যান উইন্ডো, বিভিন্ন ধরনের উইন্ডো ফাংশন আছে। ঠিক আছে? জাস্ট একটু জানার জন্য একটু জিনিসটা বলে রাখলাম, এগুলো পরীক্ষা দিব না, জাস্ট একটু জানার জন্য বলে রাখলাম। ওকে? তো এই হলো আমাদের মোটামুটি এফআইআর ফিল্টার। তো এইভাবে আমরা মোটামুটি এফআইআর ফিল্টার ডিজাইন করি। না না, আজকে আর ক্লাস নিব না, আমাদের সিলেবাস এই পর্যন্তই। পরীক্ষায় ফিল্টার থেকে কি কি থাকবে, বাটারওয়ার্থ ফিল্টার থেকে আমাদের একটা অ্যানালগ ফিল্টার ডিজাইন। ঠিক আছে? ওই যে প্রথম ক্লাসে গত ক্লাসে দেখাইলাম, বাটারওয়ার্থ ফিল্টার দিয়ে থেকে অ্যানালগ ফিল্টার ডিজাইন। 2 নাম্বার আইআইআর ডিজিটাল ফিল্টার, একটা ট্রান্সফার ফাংশন দিয়ে দিব, ওখান থেকে আমি বলবো একটা আইআইআর ফিল্টার ডিজাইন করো। আর 3 নাম্বার থাকবে আজকের যে ম্যাথটা দেখাইলাম। ঠিক আছে?
আজকের ওই যে একটা ম্যাথ দেখাইলাম যেটা ওই ম্যাথটা থাকবে, এই যে কিছু আগে যেটা দেখাইলাম এক্সাম্পল 12.12 12.1। 12.1 হ্যাঁ হ্যাঁ ওইটা, এই তিনটা জাস্ট বেশি চেঞ্জ করবো না, চেঞ্জ করলে এমন চেঞ্জ করবো যারা সবাই পারবাই, হুবহু যাতে দেখে দেখে না তোলো এই টাইপ চেঞ্জ করবো, ঠিক আছে? তার চেঞ্জ করলে তো মুশকিল। চেঞ্জ এ করবো ভাই না, তো সমস্যা নাই। সময় কম, কারণ সময় কম স্যার। হ্যাঁ বুঝতে সময় পারছি। আর 1 ঘন্টা বাড়ান তাই না? তো সময় বাড়ায় দিতে হবে স্যার, আমার মনে হচ্ছে সময় আপনারা 3 ঘন্টার একটা জি স্যার, অনেকদিন তো হাতের লেখা হয় না। তা অবশ্যই ঠিক। আচ্ছা দেখি কোশ্চেন করি। হাতের লেখা আমার সাবজেক্টের সমস্যা নাই, যদি একটু সময় লাগে আমি একটু দিয়ে দেবো বাড়ায়, ঠিক স্যার আছে? লাগবে তো অনেকদিন ধরে তো আমরা লেখি ওকে না। লকডাউন চলতেছে। ওকে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। আর আমাদের সিলেবাস শেষ, জি স্যার। ইনশাআল্লাহ নেক্সটে আমরা যেটা করবো কন্ট্রোল সিস্টেমের একটা ক্লাস নিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের সিলেবাস শেষ, ঠিক আছে? কবে নিবেন? কালকে? কন্ট্রোল। কন্ট্রোল সিস্টেম ইনশাআল্লাহ কালকে দেখি, এখন কন্ট্রোল সিস্টেমটা মোটামুটি ক্লোজ করে দিব, যা আছে ক্লোজ করে দিব। আর কালকে তো দিনে বেলায় বৃহস্পতিবার ক্লাস টাইমে নরমাল ক্লাস করাবেন নাকি? নরমাল ক্লাস শেষ টাইমও ক্লাস শেষ। নেওয়া যায়, কিন্তু তো আমার একটু দেখতে হইতো, এটাই সমস্যা। সমস্যা নাই, বিকেলেও নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, না না, এমনি তো নরমাল ক্লাস কালকে হবে নাকি স্যার? নরমাল ক্লাস হ্যাঁ কালকে বন্ধ, তো ইউনিভার্সিটি বন্ধ, আর ক্লাস নাই। কালকেও বন্ধ? হ্যাঁ ও, ইউনিভার্সিটি একদম বন্ধ, বন্ধ। আমাদের আর তো ক্লাস বন্ধ নাই, না, কালকে এই জন্য ইউনিভার্সিটি ছুটি। সমস্যা। আমরা তো বন্ধ টন্ধ পাই না তো স্যার, এই জন্য খুবই বন্ধ কি সমস্যা তখন। এই আচ্ছা জন্য। ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার, আসলে হুম। শেষ। হ্যাঁ?